ভারতবর্ষের আনন্দ কোথায়? জন্মাষ্টমী ব্রত। আমরা কবে আনন্দ করব? দেশের ঠাকুরের জন্মতিথিতে আনন্দ করব। আমাদের ভারতবর্ষে আমরা তিথিকে মানি, সব দেখ তিথি, কোনোটা দিন আছে সোম মঙ্গল বৃহস্পতি? না, সব তিথিকে মানি আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত 200 বছর চাকর ছিলাম বলে আমাদের ছেলে মেয়ের জন্মদিন পালন করি, তিথি পালন করি না। ওই যে 200 বছর চাকর, ওরা কুত্তা পোষে, আমরা কুত্তা পুষি। ওরা দিন মানে, আমরা দিন মানি। বার্থডে, দিনের কোনো গুরুত্ব নাই, তিথির গুরুত্ব। মা বাবা কবে মারা গেছেন সেই তিথি অনুযায়ী শ্রাদ্ধ হয়, কবে জন্মেছে সেই তিথি অনুযায়ী জন্মতিথি পালন হবে, দিনের গুরুত্ব হবে না। ওরা মোমবাতি নেবায়, অন্ধকার কামনা করে, আমরা মোমবাতি নেবাই। আমাদের কোনো শুভ অনুষ্ঠানে আলো নেবাতে দেখেছ? বরং আলো নিবলে আমরা শঙ্কিত হয়ে পড়ি, ভয় পাই, মা প্রদীপটা নিভে গেল কেন, বলি কি না? কিন্তু নিজের ছেলে মেয়ের জন্মদিনে আমরা আলো নেবাই। ছি 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 ছি। যেখানে আমরা যে কোনো শুভ কাজে আলো জ্বালাই, মন্দিরে প্রদীপ দেই, কোন অনুষ্ঠান শুরু করতে হলে বড় বড় মানুষ সব প্রদীপ প্রজ্বলন করেন, করেন না? নাকি স্টেজের মধ্যে আলো জ্বলে, মোমবাতি উঠে তারা ফুস করে নিভিয়ে দেন? কোথাও দেখেছি নিভাতে? কোথাও কোনো জায়গায়? আমরা ভারতের রীতি হচ্ছে আলোকোজ্জ্বল, প্রদীপ জ্বালানো, আলো নেবানো নয়। আলো নেবাই অন্ধকারে কারা থাকে? ভূত প্রেতরা থাকে। দেবতার আলোকময়, দেবতাদের আলোর মধ্যে ডেকে আনতে হয়। আমরা ছেলে মেয়ের জন্মদিনে আলো নিবিয়ে বলি হ্যাপি বার্থডে। কি ভূত? ভূতের বাচ্চা? তা তো নয়। ভূতের বাচ্চার হ্যাপি বার্থডে হতে পারে। অন্ধকার হয়েছে, ঘাড় মোটকে খা, সবার রক্ত চুষে খা, হ্যাপি বার্থডে। আরে এ তো ভদ্রলোকের বাচ্চা, এর অন্ধকার হবে কেন? আশ্চর্য ব্যাপার। আমাদের রীতি হচ্ছে জন্মদিনে ভগবানকে পায়েস ভোগ লাগানো, ঘি দিয়ে পায়েস লাগাতে হবে। পরমান্ন দেবতার ভোগ্য বস্তু, কেক দেবতার ভোগ্য বস্তু নয়, এটা আমাদের নয়। কেক খাও, তাতে আপত্তি নাই, আচ্ছা তৈরি করছে, খাও। তাই বলে জন্মদিনে কেক কাটতে হবে? বড় বড় মহাত্মা চাকু নিয়ে কাটাকাটি শুরু হয়ে গেল দিনের দিন। ভগবানকে পায়েস ভোগ লাগাও, সেই পায়েসটা বাচ্চাটা পাবে। গ্রামের সবাইকে ডেকে, পাড়ার সবাইকে ডেকে পায়েস খাওয়াও, পয়সা আছে, ক্ষীরের লাড্ডু ভোগ লাগাও, লাড্ডু উৎসব করো। ওই দিনে ওদের দেখা দেখি আমাদের কেক কাটতে হবে কেন? বড় বড় মানুষ দেখি, ওই হিন্দু মানুষ মশাল জ্বালায়, কেক কাটে কেন? আমরা ওদের চাকর, আমাদের বাবু শিখিয়েছে, আমরা ওদের চাকর। এটা প্রমাণ করতেই হবে আমাদের প্রতি পদক্ষেপে যে আমরা সাহেবদের চাকর। তা কেন হবে? যতদিন বাচ্চাটার জন্মদিন ততগুলো প্রাণীকে মুক্তি দিতে হয়। জ্যান্ত মাছ কিনে গঙ্গায় ছেড়ে দাও, এরা যে আনন্দে যাবে, তোমার বাচ্চাকে আশীর্বাদ করে যাবে যে আমাদেরকে প্রাণ ফিরিয়ে দিলি, যা তোর বাচ্চার মঙ্গল হবে। ওই দিন কতগুলো প্রাণীকে হত্যা করে বাচ্চার প্রতি অভিশাপ করিও না। অনেক মাংস খাওয়ালে, ডিম খাওয়ালে, কতগুলো প্রাণকে হত্যা করলে করে বাচ্চাটার জীবনে অমঙ্গল ডেকে এনো না বছর বছর। বাচ্চাটার যদি 12 বছর বয়স হয়, 12টা পাখি কিনে ছেড়ে দাও আকাশে, 12টা মাছ কিনে জলে ছেড়ে দাও, সপ্ত চিরজীবীর পূজা করো। যারা অনেকদিন বেঁচে আছেন সপ্ত চিরজীবী, এই সপ্ত চিরজীবীর পূজা করতে হয়। ততটা ঘিয়ের প্রদীপ গুরুজনরা জ্বালাবেন মন্দিরে। ওই ঘিয়ের প্রদীপের আলোর মতো আমার বাচ্চা যেন চতুর্দিকে আলোকোজ্জ্বল জীবন যাপন করে। ঘিয়ের প্রদীপ জ্বালাবে, সরষের তেলের নয়। মোমবাতি দিয়ে আরতি হবে না, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি হবে। গৌঘৃত রোচিত কর্পূরক বাতি, কালকে আমরা আলোচনা করেছি। এই ভগবানের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বাচ্চাটার যতদিন জন্মদিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কেক কাটবেন না, ক্ষীরের লাড্ডু বানান, বোঁদে দিয়ে বড় তত কেজি লাড্ডু বানান না, 12 কেজি লাড্ডু বানুন, সেই ভোগ হোক, সেই লাড্ডু বিতরণ হোক।
করো লাড্ডু উৎসব। মালিকের দেখা দেখি চাকর দেখাতেই হবে, আমাদের কিচ্ছু নাই। বাচ্চার জীবনে অন্ধকার ডেকে আনতেই হবে, থু দিয়ে অন্ধকার হোক, তোমার জীবন অন্ধকার হোক, কি ভূতের বাচ্চা নাকি? তাই স্বাভিমান আনুন। আমার দেশের সম্পত্তি, আমার দেশের নিয়ম, আমার দেশের নিয়মই আমার নিয়ম। আমার দেশের মানুষ প্রদীপ জ্বালায়, অন্ধকার করে না। আমার দেশের মানুষ পায়েস খাওয়ায়, দেশের নিয়ম কেক কাটা নয়। এটা আমাদের দুর্ভাগ্য। আর তারপরে যদি বিরিয়ানি হয় তাতে তো কথা নাই, বিরিয়ানি খাওয়াবেন না। পোলাও, পোলাও শব্দের অর্থ কি? পলান্ন থেকে পোলাও এসছে। পল মানে মাংস, মাংস মিশ্রিত যে ভাত তাকে বলে পলান্ন, যেটাকে আমরা পোলাও বলি। পোলাও ভগবানের ভোগ হয় না, আমরা খাওয়াই ঘৃতান্ন, হবিষ্যান্ন, পুষ্পান্ন, ভালো বাংলায় বলা হয় সুভাষণ। ঘি ভাত খাওয়াবার নিয়ম, মাংস ভাত খাওয়াচ্ছ। তারপরে বিরিয়ানি, বিরিয়ানি শব্দটা ভারতীয় শব্দই নয়, বিফ যুক্ত যে ভাত তাকে বলে বিরিয়ানি। বিফ মানে গোমাংস, গরুর মাংস দেওয়া যে ভাত তাকে বলে বিরিয়ানি। বললে না নিরামিষ বিরিয়ানি, নিরামিষ গরুর মাংস হয়? কি আশ্চর্য ব্যাপার না? খপুষ্প, আকাশে ফুল ফুটেছে। আকাশে ফুল কি করে ফোটে? বলে না ফুটেছে, নিরামিষ বিরিয়ানি হয় না। বিফ যুক্ত যে ভাত তার নাম বিরিয়ানি। আর যদি তার সঙ্গে হাজি কথাটা থাকে তাহলে তো কথাই নাই, হাজি বিরিয়ানি আমাদের খেতেই হবে। আজকে জন্মদিন, চল তাদেরকে বিরিয়ানি খাইয়ে আনি। ওই লাল কাপড় ঘেরা, ওই পেতলের হাঁড়ি, ওই যে খাচ্ছ না, ওই টাকাগুলো সব জোগাড় হচ্ছে, ওই টাকাগুলো দিয়ে বন্দুক কেনা হচ্ছে তোমাদেরকে মারার জন্য, জানো? ওই টাকাগুলো সমস্ত উগ্রপন্থীদের হাতে যাচ্ছে, জিহাদিদের হাতে যাচ্ছে, এবং তোমার টাকা দিয়ে তোমাকে মারার জন্য ব্যবস্থা হচ্ছে, জানো? খুব বিরিয়ানি খেয়ে পয়সা ওড়াচ্ছ না? সমস্ত টাকাগুলো জোগাড় হচ্ছে হিন্দুদের মারবার জন্য। তাই যদি নিজের শরীরে রক্ত থাকে, হিন্দুর রক্ত, নিজেকে হিন্দু মনে করো, বাড়িতে পুষ্পান্ন বানাও, ভালো কাজু বাদাম দিয়ে ঘি দিয়ে তৈরি করো না, পয়সা আছে তো, খাওয়াও বাচ্চাকে, পাড়ার সবাইকে খাওয়াও। কিন্তু খবরদার ওই গোমাংস যুক্ত ভাত খাবে না। বলে না লেখা আছে এখানে, ওর মধ্যে কিছু নাই। দেখেছো না কদিন আগে বম্বের ওদিকে কোথায় সিঙ্গাড়ার মধ্যে গোমাংস দিয়ে দিচ্ছিল, খুব ধরা পড়েছে না? বিশ্বাস কি হচ্ছে দেখ, তিরুপতি মন্দিরে কি হয়েছে দেখেছো না? এরপরেও ভাববে না ওটা ঠিক আছে, বাড়িতে তৈরি করো, বাড়িতে তৈরি করে বাচ্চাকে পুষ্পান্ন খাওয়াও, ঘি ভাত খাওয়াও, বাড়িতে পায়েস ভোগ লাগাও, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাও। তবে তোমার বাচ্চাটা উন্নত হবে, ভালো হবে, অমানুষ হবে না, তোমার বাচ্চা মানুষ হবে।